আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। রান্না বান্না করবো এখন। ভাতটা বসায় দিই, বিসমিল্লাহ। সবজিগুলো কেটে নিই, করলা ভাজি করব। আজকে শুক্রবার, কিন্তু পোলাও টোলাও কিছু রান্না করুম না, পোলাও খাবে না, তাই হালকা। বিসমিল্লাহ, ডালটা বসাই দিই। আজকে জুম্মা মুবারক, আজকে শুক্রবারে আমি ডাল রান্না করব। বিসমিল্লাহ, পানি দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ, দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন তেল, আমার ডালটি হয়ে গেছে। এখন এটা আমি ধনিয়া পাতা দিব। এভাবে ঘন করে আমি ডাল পাক করে নিয়েছি, আরো শুকাবো। এটার মধ্যে একটু নাগামরিচ দিব গেরানের জন্য। সামান্য একটু দিব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, ভাজি বসাবো। বিসমিল্লাহ, আমরা করলা ভাজিতে পেঁয়াজ বেশি খাই, তাহলে পিঠা কম লাগে। পরিমাণ মতো তেল, আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিব। একটু হলুদ দিয়ে দিলাম, বাটা, এই হলো করলা, কাঁচামরিচ, আলু, এটা আমি দিয়ে দিব। এটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, এটা এখন নামিয়ে ফেলবো। এটা পিস পিস করে নেব। তিল্লিতে আমি মশলা মেখে নিব। একটু ম্যারিনেট করে রেখে দিলে মশলা ঢুকবে। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, এটা হচ্ছে শাহি মরিচের মশলার গুঁড়া, এখানে দিয়ে দিব আমি লেবু, বড় এক টুকরা লেবু দিলেই হয়। আমি এটা ছোট দেখে আমি 2টা টুকরা দিব। এখন এটা আমি মাখিয়ে নেব। পাশে চুলা দিয়ে দিয়েছিলাম, ভাজিটা হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো। এই আমার
ভাজি। এটি বসায় দিলাম, টমেটো চাটনি বানাবো। বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। পেঁয়াজটি লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। দিয়ে দিচ্ছি মরিচ। একটু লবণ। চাটনিটাও হয়ে গেছে, চাটনিটা নামিয়ে ফেলবো। এইভাবে চাটনি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। কিন্তু টমেটো এখন যে দাম, এখন আর টমেটো চাটনি খাওয়া সম্ভব না। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই আমার তিলিগুলা এগুলো ভেজে নিব। এগুলো ভাজলে খাওয়ার উপযোগী হয়ে যাবে। তিলিগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই যে বাকিগুলো ভেজে নিয়েছিলাম, আর কিছুটা করার মধ্যে আছে। এভাবে তিলে ভেজে খাবেন। আজকে জুম্মাবার, শুক্রবার, কিন্তু ভালো কিছু রান্না করি নেই। বিরিয়ানি খেতে খেতে বা পোলাও টোলাও খেতে ভালো লাগে না। এমনি গরুর মাংস আছে, করলা ভাজি, তিলি ভুনা, আর ডাল, ভালো করে ডাল পাক করছি। ওয়ালাইকুম আসসালাম। রুদপুর গেছিলাম। আল্লাহ, রুদপুর কোথায় এটা? রুদপুর হলো কেরানীগঞ্জ। এটা কি এনেছো গ্লানে? এটাও দুধ, এটাও দুধ। ও, পলিথিন কেন? মানে গেলাম তো লাগে নাই। বেশি নিয়ে এসে আজকে। ভিন্ডি, এটা হলো মরিচ। ভিন্ডি, আল্লাহ, ওহি শাক টাক পাওয়া নাই, ভালো কোনো শাক টাক পাওয়া নাই। এখান থেকে আনুন শাক, ওইখান থেকে আনা যাবো না, বোঝাবার পারা যায় না। ওইখানকার টেরেস কি ভালো? হ্যাঁ, কলেজটা টেরেস না, বুড়া নেই। ভালো আছে, ভালো আছে। মরিচটি সুন্দর। $80 কেজি এগুলা। হ্যাঁ, আর এখানে চাই $150 কেজি। বোতলে আপনাদের ভাইয়া দুধ নিয়ে আসছে। জানে থাকলে এখন না, সবচেয়ে এটা খায় ফেলে তো। হ্যাঁ, আমার একটা বিড়াল ছিল, বিড়ালের নাম ছিল চান। সে আজকে দুনিয়াতে নাই। যখনই আপনাদের ভাইয়া দুধ আনতো, এরকম দুধ বোতলে ভরতাম, মাটিতে যা দুধ পড়তো সব দুধ খায় ফেলাইতো। আমার দুধ পরিষ্কার করতে হইতো না, ও সব মাটির দুধ চাইটা পিঠা খায়া পাকা পরিষ্কার করে ফেলাইতো। রাখো রাখো। পরে আদর করে চার নাম দিয়েছিলাম। ছোট, সবার ছোট, 3টা বাচ্চা হয়েছিল, আর আমার 3টা বাচ্চা হয়েছিল। তখন ওই আসলে একটু লুলা, লড়াচড়া করতে পারতো না, খুব দুর্বল।
পরে আমি কই কি আর এরকম দুর্বল আর এইরকম, আর বাকিগুলো আর এরকম না। আমি কিছু রান্না করব না, এই যে গরুর মাংস ডিপে রান্না করা ছিল, এটা এখন আমি গরম করব। এই হলো সব দুধ বোতলে ভরে নিয়েছি, কয়েকটা বোতল ভরছে, এখানে 15 কেজি দুধ আছে। এগুলো পাতিলে একটি জাল দিব, ছেলে মেয়েদেরকে খাওয়াবো, আর এগুলো রেখে দিব। এগুলা কিছুদিন পর পর একটা করে ভিজাবো আর খাওয়াবো। আমার তরকারিটা গরম করে নিয়েছি, এই যে ফাইনাল লুক। আমার ডিপে ছিল, আমি রান্না করিনি, আগে রান্না করা ছিল, শুধু গরম করলাম। এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিব, নামিয়ে ফেললাম।